আল্লাহর নবী কেমন সত্যবাদী শোনেন। 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দিনের জন্য, একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা অক্ষরের জন্য, একটা হুরুফের জন্য আল্লাহর নবীর জিন্দেগির মধ্যে কোনো মিথ্যা কথা না। 63 বছর জিন্দেগির মধ্যে তার জীবনে কোনো মিথ্যা কথা নাই। আর তার উম্মত হিসেবে আমরা কি করি? দৈনিক কতটা যে কত হাজার যে মিথ্যা কথা বলি, তারই আমাদের কোনো হিসাব নাই। আর এমন নেতাদের আমরা অনুসরণ করি, কি বলো অমুক দল করি, অমুক দলের নেতা কেনা, অমুক দলের নেতা অমুক, আমি অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, এরকম স্লোগান দিয়ে আমরা সমাজের মধ্যে বুক ফুলাইয়া দল করি। অমুক নেতার আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই। যেই দল ক্ষমতায় যায় সেই দলের নেতার আদর্শ বাস্তবায়নের জন্য তারা হুমড়ি খেয়ে পড়ে। দিন রাত, রাত কি দিন তারা খাটতে খাটতে শেষ হয়ে যায় শুধু নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য। কিন্তু কোন নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন যেই নেতার আপনার একটা এরকম বলতে পারবে না যে টোটাল জিন্দেগি তো দূরের কথা, যে তার জীবনে একটা দিন মিথ্যা কথা ছাড়া ছিল, এরকম গ্যারান্টি দিয়া কোনো মানুষ বলতে পারবে না। আর ওলামায়ে কেরাম আমরা বলে থাকি যে আমরাও একজনের আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরাও একজনের আদর্শ এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, যার গোটা জিন্দেগি 63 বছর জিন্দেগির মধ্যে তার জীবনে একটা মুহূর্তের জন্য একটা মিথ্যা কথা নাই। এমন নেতার আদর্শই আমরা এই সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা মেহনত সাধনা করি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য ঘোষণা দিয়া দিয়েছেন, গোটা বিশ্ব মানুষের জন্য আল্লাহ তাআলা ঘোষণা হলো, আল্লাহ তাআলার ঘোষণা হলো আমার আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই নবীর আদর্শ কেউ যদি ব্যক্তিগত জীবনে অনুসরণ করে, অনুকরণ করে চলে, তাহলে ওই ব্যক্তির ব্যক্তিগত জীবনটা সুন্দর হবে, আখিরাতের জন্য সুন্দর, দুনিয়ার জমিনের, দুনিয়ার জগতের জন্যও হবে ওই ব্যক্তির জীবনটা সুন্দর। পারিবারিক জীবনে কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে চলে, তার পারিবারিক জীবনটা হবে সুন্দর এবং সুখময়। রাজনৈতিক জীবনে কেউ যদি নবীজির আদর্শ অনুসরণ করে রাজনীতি করে, তার আদর্শটাও হবে কত সুন্দর। রাষ্ট্রীয় জীবনে কেউ যদি নবীজির আদর্শ অনুসরণ করে, অনুকরণ করে, মেনে চলাফেরা করে, তাহলে রাষ্ট্রও হবে সুন্দর। প্রিয় হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করছেন, তখন তার ওই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ বা অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ কেন বলা হয়? এই যুগে এমন কোনো অন্যায়, অপরাধ, এমন কোনো গুনার কাজ নাই যা ওই যুগের মানুষ করে না। সব গুনাহের মধ্যে লিপ্ত। বিশেষ করে ওই যুগে যে কয়টি ধর্ম চলমান ছিল, আরবের মধ্যে 6টি ধর্ম ওই যুগে ভালো অবস্থানে ছিল। এই 6 ধর্মের মধ্যে নারীদেরকে অবজ্ঞা করা হতো, অবমূল্যায়ন করা হতো,
নারীদের কোনো মর্যাদা দেওয়া হতো না, নারীদেরকে মানুষ ভাবা হতো না। হিন্দু সম্প্রদায় ওই যুগে বিদ্যমান ছিল, কিন্তু এই হিন্দুরা মনে করত যে নারী হয়ে জন্মগ্রহণ করলে, মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে, কারো কন্যা সন্তান হলে সে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব বাবার, বিবাহ দেওয়ার পরে দায়িত্ব স্বামীর, বাবার বাড়ি আর কিছুই পাবে না। মুসলমানদের মধ্যে এখন যেভাবে একজন ছেলে যেই জমি যেই সম্পদ বাবার পায়, কন্যা মেয়ে পায়ের অর্ধেক, হিন্দুদের মধ্যে এখনো এই প্রথা নাই, বরং নারীর উপরে তারা অবিচার করত। বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম থেকে সৃষ্টি হয়েছে। খ্রিস্টান ধর্মের মানুষরা তখন মনে করত যে মহিলারা আসলে এরা মানুষ না, পুরুষ জাতি একমাত্র মানুষ জাতি, কারণ মহিলাদের দেখতে আলাদা, তাদের গঠন আলাদা, এরা মানুষ না বরং পুরুষের খাদেম। গরু, ছাগল, উট, বেড়া, বকরি, দুম্বা আল্লাহ তাআলা যেভাবে এক এক প্রাণীকে এক এক ভাবে বানাইছেন, মহিলা এটা আলাদা একটা প্রাণী, আলাদা একটা জগৎ, এটা মানুষ না, তারা শুধু খেদমত করবে, তাদেরকে মানুষ বলে তারা গণ্য করে নাই। এরপরে আরবের পৌত্তলিক সম্প্রদায় তারা মহিলাদেরকে মনে করত যে এরা হলো অভিশাপ। কারো যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে সাথে সাথে তারা মৃত হওয়া বা জীবিত হওয়া, তারা সাথে সাথে জীবিত কন্যা সন্তানকেও তারা দাফন করে ফেলতো, মাটি দিয়া ফেলতো, কেউ পাথর নিক্ষেপ করে মাথা উড়াইয়া দিত। এক কথায় ওই যুগে তারা কোনো নারীকে, কোনো মহিলাকে মানুষ মনে করত না, নারীদের কোনো মর্যাদা তারা দিত না। এই অন্ধকারের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পরে তিনি গোটা উম্মতকে বুঝাতে সক্ষম হয়েছেন যে নারী জাতি এরা আলাদা কোনো প্রাণী না, এদের মর্যাদা আমাদের থেকে কম না, বরং এদের মাকাম, এদের মর্যাদা আমাদের থেকে অনেক বেশি। কারণ এই পৃথিবীর জমিনে পুরুষ ছাড়া ইনসান আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু মহিলা ছাড়া কোনো মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এই পৃথিবীর জমিনে এই দুইজন ব্যক্তি ব্যতীত সব ইনসান, সব মানুষদেরকে আল্লাহ তাআলা নারীর মাধ্যমে, মহিলার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন। আমরা সবাই জানি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাকে দুনিয়ায় পাঠাইছেন। তার কোনো বাবা ছিল না, কিন্তু তার মা ছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী কথা বুঝাতে সক্ষম হয়েছেন, এ উম্মতের দল, এই দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ ছাড়া কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পাঠাইছেন, ইনসান পাঠাইছেন, কিন্তু মহিলা ছাড়া, নারী ছাড়া কোনো মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায় না। এই জন্য মহিলাদের মাকাম এবং মর্যাদা পুরুষের তুলনায় অনেক বেশি। বিগত দিনে আমরা দেখেছি রাজধানী ঢাকার শহরের বুকে আমার মা বোনরা তারা সমান অধিকার চেয়ে সমান অধিকারের স্লোগান দিয়া রাজপথে নেমেছে, বলে আমরা সমান অধিকার চাই। ইসলাম বলে না, না, মা বোনদের সমান অধিকার না, বরং জায়গা ক্ষেত্রে পুরুষের থেকে অনেক অধিকার বেশি। কারণ সব পুরুষের মা হলো নারীরা।
এমপি মন্ত্রীর মা হলো নারীরা, নবী ওলিয়া উলিয়া গাউস কুতুবের মা হলো মহিলারা, পীর বুজুর্গ ইমাম মুহাদ্দিস মুফতি মাওলানা সবার মা হলো মহিলারা। সুতরাং যদি ইমাম সাহেবের মাকাম মর্যাদা মান সম্মান বেশি হয়, যদি পীর সাহেবের মাকাম মান সম্মান মর্যাদা বেশি হয়, যদি মাওলানা সাহেবের মাকাম মান সম্মান মর্যাদা বেশি হয়, যদি নবী ওলিয়া উলিয়ার মান সম্মান মাকাম মর্যাদা বেশি হয়, তাহলে তাদের মার কোনো দিক থেকে মাকাম মর্যাদা কম হবে না। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ নিয়ে এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহ তাআলা তাকে এমন কিছু আদর্শ দিয়েছেন, আল্লাহ নিজেই বলেন কিয়ামত পর্যন্ত এমন আদর্শওয়ালা মানুষ আর কোনোদিন আসে নাই, কোনোদিন আসবেও না। হে মুসাফিরের দলেরা, এ কবর পথের পথিক আমার ভাইরা, ওই নবীর আদর্শ বাদ দিয়ে আজকে আমরা মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা জীবন দেই, রক্ত দেই, দলের জন্য আমরা জীবনকে উৎসর্গ করে দিতে পারি, কিন্তু ওই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের কোনো চেষ্টা নাই, কোনো মেহনত নাই, কোনো সাধনা নাই। এইবার শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুণে গুণান্বিত ছিলেন। আল্লাহ তাআলা তার উপরে অনেক গুণ দিয়েছিলেন। তার মধ্যে আল্লাহ তাআলা অনেক গুণ দিয়েছিলেন, অনেক গুণের অধিকারী তিনি ছিলেন। এর মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা গুণ ছিল, আল্লাহর পয়গম্বর ছিলেন লজ্জাশীল, লজ্জাবতী। ভাই ভাবিয়ে দাও, আলাদা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লজ্জাবতী, তার লজ্জা শরম ছিল। আর আমাদের লজ্জা শরম বলতে কিন্তু কিছু নাই। এজন্য নবী আমার বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم الحياء شعبة من الإيمان। লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। শুধু নারীদের লজ্জা থাকবে, মহিলাদের লজ্জা থাকবে এমনটা না, বরং পুরুষেরও লজ্জা থাকা প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবীর লজ্জা শরম ছিল, আল্লাহর নবীর হায়া ছিল, আল্লাহর নবীর শরম ছিল। আল্লাহর নবীর কেমন শরম ছিল জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলার সময়ও তিনি সুন্দরভাবে কথা বলতেন, মনে হয় তিনি লজ্জাবতী গাছের মতো আস্তে বুঝে গেছে। ইসলাম বলে, এ মুসাফির, মুমিন, ইমানদার, তোমার নিজের মধ্যেও লজ্জা থাকা লাগবে। লজ্জা শরম হায়া ব্যতীত কোনো মানুষ যদি দুনিয়ায় চলাফেরা করে, লজ্জা শরম ব্যতীত কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে চলাফেরা করে, যার লজ্জা নাই তার ঈমান নাই। যার ঈমান নাই ওই ব্যক্তি যা কিছু কাজকর্ম করতে পারে, কোনো বাধা কেউ দিতে পারে না। এজন্য লজ্জা আমাদের সবার থাকা প্রয়োজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লজ্জাবতী ছিলেন, লাজুক প্রকৃতির ছিলেন। আর আমরা এত বেশি কথা বলি, আমাদের হায়া লজ্জা শরম কোনো কিছু নাই। আল্লাহর রাসূল বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আর আমরা আমাদের জবান দ্বারা এত পরিমাণে কথা বলি, কথা বলতে বলতে একজনে এক সময় বলে ফেলি, অমুকে লজ্জা শরমের মাথা খাইস। কোনো লজ্জা শরম নাই।
সকাল 10টা পর্যন্ত ঘুমাইয়া এরপরে হাঁটুর উপরে একটা প্যান্ট পইরা সকালবেলা কি কাও বড় মস্ত বড় মেয়াসাপ একটা বিরাস ডলতে ডলতে রাস্তার মধ্যে বাইরে, কোনো লজ্জা শরম নেই। মহিলারা মাথার কাপড় ফালাইয়া রাস্তাঘাটে চলাফেরা করে, কোনো লজ্জা বলতে নাই। রসূল বলেন, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার মাধ্যমে যে কোনো গুনাহ হওয়াটা স্বাভাবিক। একজন পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সব সময় ঢেকে রাখা, এটা হলো ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এতটুকুন ফরজ পুরুষের দায়ী ফরজ, কিন্তু তিনি কখনো খালি গায়ে থাকতেন না, অন্তত একটা চাদর মুড়ো দিয়ে থাকতেন। আমরা তো খালি গায়ে চলাফেরা করি, কোনো মান সম্মান ইজ্জত লজ্জা শরম বলতে আমাদের নাই। বারামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর গুণ ছিল তিনি সত্যবাদী ছিলেন। আল্লাহর রাসূল ছিলেন সত্যবাদী। মক্কার কাফের বেঈমান মুশরিকের দলেরা তাকে আল্লাহ মিন উপাধি দিয়েছে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমান মুশরিকের দলের শত্রু হয়েছেন, কিন্তু এই শত্রু থাকা পরেও এই কাফের বেঈমান মুশরিক কর্তৃক স্বীকৃত মুহাম্মদ হলো আল আমিন, মুহাম্মদ হলো সত্যবাদী। কেমন সত্যবাদী আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী কেমন সত্যবাদী শোনেন। 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দিনের জন্য, একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা অক্ষরের জন্য, একটা হুরুফের জন্য আল্লাহর নবীর জিন্দেগির মধ্যে কোনো মিথ্যা কথা না। 63 বছর জিন্দেগির মধ্যে তার জীবনে কোনো মিথ্যা কথা নাই। আর তার উম্মত হিসেবে আমরা কি করি? দৈনিক কতটা যে কত হাজার যে মিথ্যা কথা বলি, তারই আমাদের কোনো হিসাব নাই। আর এমন নেতাদের আমরা অনুসরণ করি, কি বলো অমুক দল করি, অমুক দলের নেতাকে না, অমুক দলের নেতা অমুক, আমি অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, এরকম স্লোগান দিয়ে আমরা সমাজের মধ্যে বুক ফুলাইয়া দল করি। অমুক নেতার আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই, যেই দল ক্ষমতায় যায় সেই দলের নেতার আদর্শ বাস্তবায়নের জন্য তারা হুমড়ি খেয়ে পড়ে। দিন রাত, রাত কি দিন তারা খাটতে খাটতে শেষ হয়ে যায় শুধু নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য। কিন্তু কোন নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, যেই নেতার আপনার একটা এরকম বলতে পারবে না যে টোটাল জিন্দেগি তো দূরের কথা, যে তার জীবনে একটা দিন মিথ্যা কথা ছাড়া ছিল, এরকম গ্যারান্টি দিয়া কোনো মানুষ বলতে পারবে না। আর ওলামায়ে কেরাম আমরা বলে থাকি যে আমরাও একজনের আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরাও একজনের আদর্শই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, যার গোটা জিন্দেগি 63 বছর জিন্দেগির মধ্যে তার জীবনে একটা মুহূর্তের জন্য একটা মিথ্যা কথা নাই। এমন নেতার আদর্শই আমরা এই সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা মেহনত সাধনা করি। এই নেতার আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারবো কি পারবো না সেটা পরের বিষয়, চেষ্টা করা আমাদের দায়িত্ব। হবে কি হবে না, বাস্তবায়ন হবে কি হবে না, এটা আল্লাহর দায়িত্ব। ভারামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনার বুকে চলে যাবেন, এমন মুহূর্তে, এমন সময় হযরতে আলী তার অত্যন্ত কাছের একজন সাহাবী এবং আপন চাচাতো ভাই এবং জামাতা, তাকে ডাক দিয়া বললেন, ও আলী, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে পড়ো, তোমাকে আমার বিছানার মধ্যে পাহারাদার হিসাবে আমি রাইখা মদিনার বুকে আমি হিজরত করতে চাই।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে কি আপনার সঙ্গে মদিনায় নেবেন না? বলে, না, তোমাকে আমি আমার সঙ্গে মদিনায় হিজরত করার জন্য নিব না। এর এক নাম্বার কারণ হলো, এই যে আমার ঘরের মধ্যে দেখো বিশাল বিশাল বড় মালের স্তূপ, বিশাল বিশাল বড় সম্পদের স্তূপ। এই মাল, এই ধন, এই সম্পদ কিছুই আমার না, বরং আমি যাদের উসিলায়, যাদের অন্যায়, যাদের অত্যাচার সহ্য না করতে পেরে এই জন্মভূমি ছেড়ে আমি মদিনার বুকে হিজরত করার জন্য চলে যাইতেছি। এই অন্যায় অত্যাচার যারা আমাদের উপরে করেছে, আমার উপরে করছে, যারা জুলুম নির্যাতন আমার উপরে করছে, সব এই মাল, এই সম্পদগুলো তাদের। এই মাল, এই সম্পদগুলো তাদের। এই কোন মালের মালিক আমি না, বরং এই মক্কার কাফের বেঈমান মুশরিকরা এই মালের মালিক। প্রত্যেকটা মালের উপরে লেখা দেখবা অমুক অমুক অমুক, এরা কাফেরের বড় বড় লিডার। এই মাল, এই সম্পদের মালিক হলো তারা। আমার উপরে অন্যায় করছে, অত্যাচার করছে, তাদের অত্যাচারে আমি জন্মভূমি ছাইরা, মক্কা ছাইরা মদিনার মধ্যে যাইতেছি। আমার আফসোস নাই, কিন্তু আমার দাবি হলো এই মাল, এই সম্পদগুলো আমার কাছে তারা আমানত রাখছে। কেন রাখছে? বলে, আমি সত্যবাদী, এটা তারা বিশ্বাস করে, কিন্তু তারা আমার দিন, আমার ধর্ম এটা গ্রহণ করতে চায় না। এই জন্য তারা আমার কাছে আমানত রাখছে। এই আমানতের মালগুলো সব তোমরা তাদের হাতে পৌঁছায় দিবা। তোমার যেই দিন এই মাল, এই সম্পদগুলো পৌঁছায় দেওয়ার দায়িত্ব শেষ হবে, সেই দিন তুমি হিজরত করে এই মদিনার বুকে আসবা। এর আগ পর্যন্ত তোমার আসার কোনো সুযোগ নাই, তোমার অনুমতি নাই। দেখেন, তারা প্রধান শত্রু মনে করত নবী মুহাম্মদকে, অথচ তারা এতটুকুন বুঝতেন নবীর আরেকটা গুণ ছিল, তিনি আমানতদারী ছিলেন। তিনি এতটুকুন বুঝতেন যে নবী সত্যবাদী, তিনি আমানতের খেয়ানত করবেন না। তার কাছে যদি এই মাল, এই সম্পদগুলো আমরা যদি রাখি, মক্কার সব ঘরের থেকে মুহাম্মদের ঘরটা হলো নিরাপদ। এখানে রাখলে এই মালের কোনো এদিক সেদিক হবে না। কিন্তু ওই গুণ আমাদের মধ্যে কি আছে? দৈনিক আমরা কত ডজনে ডজনে মিথ্যা কথা বলি, এর কোনো হিসাব নাই। কিন্তু আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর, তার গোটা 63 বছর জিন্দেগির মধ্যে একটা কোনো তার মিথ্যা কথা নেই। কেমন নবী ছিলেন? আল্লাহ তাআলা এই জন্যই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আদর্শই হলো সবথেকে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ। এই নবীর আদর্শ ব্যতীত তোমার অন্য দুনিয়াবি কোনো মন্ত্রতন্ত্র আদর্শের অনুসরণ অনুকরণ যদি তুমি করো, এর মাধ্যমে নাজাত পাওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব না। মিথ্যা আমাদের মাধ্যমে কিভাবে হয়? মোবাইল বের হয়েছে, মিথ্যার সরাসরি আমাদের মাধ্যমে মিথ্যার গুনাহ যে হয়। একজনে ফোন দিছে, কোথায় আছেন? বলে, আমি আসি তো মহেশপুর। আসলে আছে সে চামড়া। ফোন দিছে, আছেন কই? কাছি নেয়ামতি। আসলে সে আছে বাকেরগঞ্জ। বিভিন্ন ভাবে মোবাইলের মাধ্যমে যেই মিথ্যাগুলো আমাদের মাধ্যমে বের হয়, মুফাসসির মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, মিথ্যার দুইটা প্রধানত কুফল হলো দুইটা। এক নাম্বার কুফল, আমরা জানি যেই ব্যক্তি কখনো দাঁত ব্রাশ করে না বা দৈনিক 2-3 দিন পর দাঁত ব্রাশ করে, তার মুখে দুর্গন্ধ অনেক বেশি হয়। মানুষ তার কথা শুনতে পারে না, তার কাছে মানুষ দাঁড়াইতে পারে না, বলে অমুকের মুখ থেকে দুর্গন্ধ আসে। কিন্তু মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, কোনো মানুষের জবান থেকে যদি একবার একটা মিথ্যা বের হয়, ওই মিথ্যার দুর্গন্ধে তার নজর যত দূর পর্যন্ত যায়, ওই নজরের আশেপাশেও কোনো রহমতের ফেরেশতা থাকে না। কারণ মিথ্যা বলার কারণে তার মুখে যেই পরিমাণে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধর ফলে কোনো ফিরিস্তা, রহমতের ফিরিস্তা তার আশেপাশে দাঁড়াইতে পারে না। এজন্য
বলা হয় থাকে সত্য মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে, সত্য মানুষকে প্রতিষ্ঠিত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। সত্য মানুষকে আপনার প্রতিষ্ঠিত করে, সত্য মানুষকে মুক্তি দেয়, অথবা সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। আমাদের পণ এবং প্রতিজ্ঞা হতে হবে, আমার জীবন বের হয়ে যাবে, আমার জবান থেকে কোনো মিথ্যা বের হবে না। আমার জীবন যেতে পারে নবীর আদর্শ, একটা মাত্র আদর্শ আমি যদি আমার অন্তরের মধ্যে ধারণ এবং লালন করতে পারি, এই মিথ্যা হলো সকল গুনাহের মূল। গুনাহের শুরুতেই মিথ্যার মাধ্যমে শুরু হয়, আর এই গুনাহটা শেষও হয় মিথ্যার মাধ্যমে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য এক বাবা, তিনি তার হাতের লেখা ভালো সন্তানকে হাতের লেখা, বাংলা হাতের লেখা প্র্যাকটিস করাবেন। সুন্দরভাবে লেখা দিছেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সুন্দরভাবে সন্তান বসে বসে বাবার হাতের লেখার নিচে লিখতেছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কিছুক্ষণ পরেই বাসার কলিং বেল বাজল। বাজার পরে বাবা দরজার ফাঁক দিয়া দেখে অমুক বাড়ির আব্দুল কুদ্দুস আইছে। এরপরে সন্তানকে ডাক দিয়ে বলে, যাও তুমি দরজাটা খুইলা বলো আব্বা বাসায় নাই। সন্তান বলে, আব্বা একটু আগে নামে আমার লেখা দিছেন কি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, একটু আগে না আমার শিখাইছেন, তাহলে আমি মিথ্যা কথা বলবো কেন? বাবায় বলে, ওই কথা ওই খাতার জায়গায় খাতা ওই লেখা থাক, আগে আমাকে মুক্তি দে। কয় কেন? কয় ওই আব্দুল কুদ্দুস তো আমার কাছে 10,000 টাকা পাইবে, আমি বারবার ঘুরাই কিন্তু দিতে পারি না। এখন যদি বলো বাসায় আছে, তাইলে তো আমারে ঘাড় ধইরা বাসার থেকে বের করে নিয়ে যাইবে, আগে আমারে মুক্তি। সন্তানকে আমরা এভাবে মিথ্যা শিখাই, মিথ্যা কথা বলা শিখাই, নিজেরাও মিথ্যা বলি, সন্তানদেরকেও মিথ্যা বলাই। বিশেষ করে শুধু আপনারা না, আমাদের মতো যারা ওয়াইজিন বক্তা আছে, তারা আপনাদের থেকেও অনেক সময় বেশি মিথ্যা কথা বলে। তাহলে আমি যদি মিথ্যা বলি, মিথ্যা কথা বলি, তাহলে আমি যদি নসিহত করি, আমার নসিহতের মাধ্যমে কোনো মানুষের কোনোদিন উপকারে আসবে না। বক্তারে ফোন দেয়, কোথায় আছেন? এই তো আসি, পদ্মা ব্রিজ পার হইলাম, অথচ তখন ঢাকার থেকেও বেরোয় না। কোথায় আছেন? ভাই এই নামাজ কালাম পড়তে পড়তে দেরি হয়ে গেছে, অথচ ডাহা মিথ্যা কথা। আবার মাহফিলের যারা আয়োজন করে, এরাও কম না, মাহফিল নেওয়ার সময় প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে। জিজ্ঞেস করি, ভাই গাড়ি যাইবে মাহফিল পর্যন্ত? কি কনজুর, গাড়ি কি পুরা একেবারে হেলিকপ্টার চললে, রাস্তায় এত ফেরেস বলার মতো না, কোনো ভাঙ্গা টাঙ্গা নাই। মেন রোড থেকে কত দূর? এই 1 থেকে 1.5 কিলো হইবে, তাও মনে হয় না। কিন্তু মাহফিলে যাইয়ে দেখি মেন রোড থেকে 13 কিলো গাড়ি চালাইছে, এরপর মাহফিলের খবর নেই। ভাই 13 কিলো তো আইলাম, মাহফিল কই? হুজুর একটু সামনে যাই একটা খাল, এরপরে খেওয়াটা পারাইলেই মাহফিল। এরকম গত বছর এক জায়গা থেকে ফিরেই আসছি, একেবারে বলছে মেইন রোডের পাশে যাইয়ে দেখি যে 13-14 কিলো গাড়ি ভিতরে ঢুকছি। এমন জঙ্গল নিয়ে যদি মারিয়ে হালায়, কেউ রে বোলানোর মতো জায়গা নাই। এরপর আবার কয়ে যে খালের ওপার, ওই যে আওয়াজ শোনা যায় মাহফিলে। তো তারাও মিথ্যা বলে, আমরাও মিথ্যা বলি। এই মাহফিলের মাধ্যমে, এই মিথ্যার মাধ্যমে মানুষের হেদায়াত আসতে পারে না। প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রের মধ্যে অন্যতম একটা চরিত্র ছিল, তিনি সত্যবাদী নবী ছিলেন। অন্যান্য নবীরাও সত্যবাদী ছিলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, বিশ্বাসী। গোটা কাফের বেঈমান মুশরিকরাও তাকে সত্যবাদী হিসাবে জানতো, সত্যবাদী হিসাবে তারা তাকে গ্রহণ করেছে, আল আমিন উপাধি দিয়েছে।
এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগির মধ্যে কোনো মিথ্যা কথা নাই। এই জন্য এমন নেতার পিছনেই আমাদের দৌড়ানো দরকার, এমন নেতারই অনুসরণ করা দরকার। এই রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবী আর সিরাতুন নবী, মিষ্টি আর জিলাপি আর খিচুড়ির কোনো অভাব নাই। মসজিদে মসজিদে মনে করেন মিলাদুন নবী মাহফিল, সিরাতুন নবী মাহফিল, কিন্তু এই মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাধ্যমে আমরা কি শিখলাম? নবীর কোন আদর্শটা আমরা গ্রহণ করলাম? নবীর কেমন আদর্শটা আমরা গ্রহণ করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার, তিনি কখনো আমানতের খেয়ানত করতেন না। আর আমাদের মাধ্যমে দৈনিক কত যে খেয়ানত হয় তা হিসাব করাও যায় না। যদি আমানতের খেয়ানত না হইতো তাহলে মনে করেন মসজিদের এখানে ভ্যাগ রাখছে, এখান থেকেও টাকা নিয়ে যায়। এরাও মানুষ, মনে করেন 70,000 টাকা নেছে, কম বেশি ওই বেচারা যা বলছে নেছে, নেওয়ার পরে সে কতদিন ভালো থাকতে পারবে? এর মাধ্যমে খেয়ে পরে তার সন্তানদেরকে খাওয়াবে, সে খাবে, কতক্ষণ ভালো থাকতে পারবে বলেন? মসজিদেও যদি একটা জিনিসের আমানত না হয় তাহলে কোথায় হবে? আমাদের চরিত্র এত নিচে, এত নিম্নে নেমে গেছে। আমি বলি না যে এলাকার মানুষে এই কাজটা করছে, ঘটনাটা ঘটাইছে, দূরের মানুষও হতে পারে, কারো উপরে কোনো সন্দেহ না। আমি যদি দেখে থাকি যে অমুকে, তাহলে বলতে পারবো যে অমুকে। যদি না দেখি, সন্দেহ করা, কারো উপরে সন্দেহ করা, এটাও একটা মিথ্যার আশ্রয়। যে অমুকে হতে পারে, সে তো নাও হতে পারে। এজন্য কাউকে সন্দেহও করবেন না কোনো বিষয়ে, কারো পিছনে বসে সমালোচনা করবেন না, গীবত করবেন না, এটা নবীর আদর্শ নয়। আমাদের এই আমানতের খেয়ানত আমাদের মাধ্যমে দৈনিক অহরহ হয়, যা আমরা অনুভব করতে পারি না। অনুরোধ করব, যদি এলাকার কোনো মানুষের মাধ্যমে এই ঘটনা ঘটে থাকে তাহলে আল্লাহর রাস্তে এখনো সময় আছে, দিয়ে দিবেন। ওই বেচারা খুব অসহায়, এখন যদি তার এই টাকার কোনো সন্ধান না হয় তাহলে এই নামাজে আসার আগেও ফোন করছে যে সত্য মিথ্যা আল্লাহ জানে, যে তার এই চাকরি ছেড়ে পলাইয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তার পরিবার একদম নিঃস্ব হয়ে যাবে, তার পরিবারের হাল ধরার মতো আর কোনো মানুষ নাই। এজন্য অনুরোধ করব, যদি এলাকার কোনো ভাই বা কারো মাধ্যমে হয় তাহলে আল্লাহর রাস্তে এই টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমানতের খেয়ানত আমাদের মাধ্যমে যেন না হয়। মসজিদে কেউ যদি 1 টাকা দান করে, ওটা কমিটির কাছে আমানত। কমিটি যদি এই টাকার খেয়ানত করে, অবশ্যই এর জবাব আল্লাহর দরবারে দেয়া লাগে। যে আমার কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে, আমি যদি আমানতের খেয়ানত করি, আমার আল্লাহর দরবারে জবাব দেয়া লাগে। এজন্য আমাদের কাছে অনেক কিছু আমানত, আল্লাহর দেওয়া আমানত। চোখ আল্লাহর দেওয়া আমানত, জবান আল্লাহর দেওয়া আমানত, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দেওয়া আমাদের উপরে আমানত। এই আমানতের খেয়ানত আমাদের মাধ্যমে যেন না হয়। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে এই যেই 2-3টা বিষয়ের উপরে বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মিথ্যা পরিহার করা, আমানতের খেয়ানত না করা, এবং আল্লাহ তাআলা অন্য অন্য নবীর যেই গুণগুলো ছিল এগুলো আমাদের মধ্যে যেন আমরা প্রবেশ করাইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।